যেহেতু এনসিপি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে উঠে আসা একটা দল, সেহেতু সেজন্য আমরা এনসিপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করতেছি। আদারওয়াইজ এখানে আমাদের কোনো স্বার্থ নাই, আমরা দেশের জন্য কাজ করব, জনগণের হয়ে কাজ করার জন্য আমরা এনসিপিতে যোগ দিচ্ছি। এনসিপিতে যদি ভবিষ্যতে আমরা যদি দেখি এরকম কোনো কিছু করার চেষ্টা করতেছে বা পায়তারা করতেছে বা জনগণ বান্ধব কোনো কিছু করতেছে না, আমাদের দরকার নেই এনসিপি হয়ে রাজনীতি করা। জাস্ট আমরা করতেছি, গণভ্যুত্থানে অংশগ্রহণ করছি, গণভ্যুত্থানের সাথে ছিলাম। এনসিপি একটা গণভ্যুত্থান থেকে তৈরি হওয়া একটা দল, এই হিসাবে আমরা এনসিপিতে আমরা যোগ দিচ্ছি না। নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশে জনবান্ধব বাংলাদেশ করার জন্য 71 থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। নাগরিক বান্ধব বাংলাদেশ গড়ার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে নিজ থেকে আমরা আন্দোলনে সক্রিয় হয়েছি। আর আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে এই এনসিপির উত্থান, তাই আমরা এনসিপির সাথে আমাদের জনবান্ধব বাংলাদেশ গড়ার স্বার্থে একাত্মতা পোষণ করি। কিন্তু যদি বাংলাদেশে কেউ ব্যক্তি স্বার্থে আত্মকেন্দ্রিক হতে চায়, স্বৈরাচারিতা কায়েম করতে চায়, বাংলাদেশে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে চায়, দেশের করিডোর নিয়ে কোনো পায়তারা করতে চায়, কেউ কোনো ষড়যন্ত্র করে দেশের কোনো সুযোগ নিতে চায়, আমরা তাকে নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তুলব। আমরা সবসময় অ্যাক্টিভ ছিলাম এবং অ্যাক্টিভ থাকবো। সম্পৃক্ত ছিলাম, আমি রাজপথে থেকে আন্দোলন করেছি এবং উনি জুলাই আন্দোলনের ওনার যে ভূমিকা, ওনার ভূমিকা এবং জুলাই আন্দোলন পরবর্তী উনি যে ভূমিকাগুলো নিয়েছে, বোল্ড স্ট্যান্ড নিয়েছে, এই অন্যান্য সমন্বয়করা যেখানে এই সেনাবাহিনীর পক্ষে বা এই কিছু উপদেষ্টার পক্ষে অবস্থান নিচ্ছে আওয়ামী লীগের আব্দুল্লাহ, তাদের বিপরীতে গিয়ে তিনি সদা সত্যের পক্ষে অবস্থান নিচ্ছেন। তিনি সেনাবাহিনীর, যে আপনারা জানেন সেনাবাহিনী আমাদের এখানে আওয়ামী লীগকে একটা পুনর্বাসন করার চেষ্টা করছে, কিন্তু এর অন্যান্য সমন্বয়করা কিন্তু সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিলে একমাত্র হাসনাত আব্দুল্লাহ ভাই উনি সেনাবাহিনীর এই যে পুনর্বাসন, আওয়ামী লীগকে পুনর্বাসন, এটার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এনে ফেসবুকের মধ্যে সবসময় আমি ওনার যে বোল্ড স্টেটমেন্ট এবং জুলাই আন্দোলনের যে ওনার স্পিরিট, এটাকে আমি পছন্দ করি। অন্যান্য সমন্বয়কদের প্রতি আমার তেমন আস্থা নেই, কিন্তু একমাত্র হাসনাত আব্দুল্লাহর প্রতি এখনও আমার আস্থা আছে। সেই আস্থার জায়গা থেকে আমি এখানে উপস্থিত হচ্ছি ওনাকে দেখার জন্য। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, এনসিপি তো মাত্র আসছে, বিএনপি তো অনেক বছর ধরে, দীর্ঘ 40-50 বছর ধরে দেশে রাজনীতি করে আসতেছে। বিএনপির রাজনৈতিক অভিজ্ঞতা এনসিপির চেয়ে বেশি। আর আমি বিএনপির কাছে আশা করব তারা যেন এই বর্তমান সরকারের প্রতি সহযোগিতামূলক আচরণ করে। যে সরকার যে সংস্কারগুলো করতে যাচ্ছে, যেগুলো যৌক্তিক সংস্কার, সেই সংস্কারগুলোকে বিএনপির সমর্থন করা উচিত। বিএনপির সব সংস্কারে, এমনকি যৌক্তিক সংস্কারগুলোতেও শুধু বিরোধিতা করতেছে, এটা সঠিক নয়। যেগুলো যৌক্তিক সংস্কার আছে সেগুলোতে সমর্থন করা উচিত।